সন্তানের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, যেই সন্তানের জন্য জীবন যৌবন সব আমি কুরবানি দিলাম রে মালিক, আজকে সন্তান আমার গায়ে হাত তুললো রে সন্তান, আমি তোর সেই মা, তোর বাবার ইন্তেকালের পর আমি দ্বিতীয় পুরুষ গ্রহণ করি নাই, শুধুমাত্র তোর সুখের জন্য আমার শখ আহ্লাদ সুখ সব ত্যাগ করে দিয়েছি, মাটি করে দিয়েছি রে সন্তান। ওরে বাবা, না খাইয়া তোকে খাওয়াইছি, তুই ঘুমাইছো, আমি বা ঘুমাই নাই, সারা রাত তোর জন্য কত নামাজ আদায় করতে করতে রাত্রটা নির্ঘুম কাটাইছি রে বাবা, তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি, গর্ভে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা, গর্ভের বয়স যখন 8-9 মাস হয়ে গেছে, পেটে লাথি মারছো, আমি মা বিছানায় শুয়া পড়ছি, মনে হইছে মারা যাব, দুনিয়াতে জন্মগ্রহণ করলি, আমি মা বেহুশ হয়ে গেছি, তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা, তোর নাক উঁচা নাকি বোচা আমি দেখি নাই, সবাই গবেষণা করে, আমি শুধু চাইছি আমার সন্তান কই। শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে, ঠান্ডা লাগছে চিৎকার দিছে, অনেকের ঘুম ভেঙে গেছে, সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত, কিন্তু আমি মা বিরক্ত হই নাই। তুই অসুস্থ হয়ে গেলে আমি মা তোর সেবা করতে করতে নির্ঘুম রাত কাটাইছি। ওরে বাবা, মানুষের বাড়ি কাজ করতে গিয়ে কত লাঞ্ছনা সহ্য করলাম, কত অপমানিত হলাম, বাবার এরপর তোকে বুঝতে দিই নাই, দিনের পর দিন কাজ করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেছে, চামড়া পুড়ে গেছে, আজকে আমার গায়ে তুই হাত তুললি রে বাবা, আমি যদি তোর জন্য তাহাজ্জুদে দোয়া না করতাম আজকে মানুষ হইতে পারতি না। ওরে আলেম আলেম হইলি আমি মায়ের দোয়ায়, হে টাকাওয়ালা সম্মানী আমি মা যদি দোয়া না করতাম এত সম্মান পাইতি না। আমার সন্তানের কোনো বিপদ দিও না। ও বোঝে নাই আমার গায়ে হাত তুলছে, তবে ওকেও একটা সন্তান দান